স্বাগতম সবাইকে। আজকে আমরা মূলত জিমেলের দুইটা কুল ফিচার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে যে খুবই কুল একটা ফিচার ফর যারা ওয়ান স্ক্রিন ওয়ার্কার্স আছেন, অর্থাৎ যারা একটা স্ক্রিনে থেকেই সবগুলো কাজ করতে পছন্দ করেন, অন্য কোনো ওয়েবসাইটে যেতে যাচ্ছেন না, তো তাদের জন্য অত্যন্ত পরিমাণে কাজে দিবে, অর্থাৎ যারা জিমেল কাজ করেন বা গুগলের প্রোডাক্ট কাজ করেন। আর দ্বিতীয় হচ্ছে যে ইমেল টেমপ্লেট, এটা নিয়ে আজকে কথা বলা হবে। তো এখন পর্যন্ত যারা ভিডিওটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে, তো অনুগ্রহপূর্বক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমরা শুরু করছি। ওকে, সো এর জন্য আমরা একটু দেখি আগে জিনিসটা কিভাবে কাজ করে। আপনি মনে হয় আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, তো আমরা যদি এখানে একটু আপনাকে দেখাই যে স্ক্রিনটা কিভাবে কাজ করছে, আপনি খেয়াল করেন যে এই জায়গায় আপনার স্ক্রিনটাতে কিরকম দেখায় এবং আমার এখানে কেমন দেখাচ্ছে। মেইল, চ্যাট, রুম, মিট এরকম দেখাচ্ছে। আপনি যে উপরে দেখেন, এই জায়গায় দেখেন যে অ্যাক্টিভ নামে একটা বাটন চলে আসছে, সেখানে আপনি চাইলে ডু নট ডিস্টার্ব, সেট অ্যাজ অ্যাওয়ে, অ্যাড স্ট্যাটাস এগুলো অ্যাড করতে পারতেছেন। এখানে আমার একটা বাটন চলে আসছে। দেন আপনি আমার এই ভিডিওটি অলরেডি আমাদের করা রয়েছে যে কিভাবে অ্যাকশন আইটেম বা অ্যাওয়েটিং রিপ্লে, রিড থ্রো এগুলোকে নিয়ে আসা যায়। সো অর্থাৎ কিভাবে আমরা এই জিমেল এরিয়াটাকে স্প্লিট করে দুটো অংশে ভাগ করতে পারি, এটা অলরেডি করা আছে। সো আমরা এখন দেখব মূলত যে এই ফিচারটাকে কিভাবে অ্যাক্টিভেট করতে হয় এবং এই ফিচারটাকে কিভাবে আসলে কাজে লাগানো সম্ভব। ওকে, সো আমরা সেই কাজটাতে করব। সো এটাতে আমি অলরেডি আমার এই উইন্ডোতে এই কাজটা করে রেখেছি আমার একটা জিমেল অ্যাকাউন্টে। আমরা এখন চলে যাব আমার অন্য একটা জিমেল অ্যাকাউন্টে, সেখানে গিয়ে আমরা এই কাজটাকে এস্টাবলিশ করব। তো কোথাও যাবেন না, সাথেই থাকবেন। ওকে, সো আমরা মূলত আমি চলে এসেছি, এটা হচ্ছে আমাদের জিমেল অ্যাকাউন্ট। এটা মূলত আপনারা আসলে আপনাদের জিমেল অ্যাকাউন্টটাকে আসলে এইভাবে দেখেন। আমি যদি আপনাকে আরেকবার বলি যে আপনি দেখেন বাম পাশের এই কর্নারটাতে এরকম কম্পোজ লেখা থাকে, ইনবক্স, স্টার্ট, স্নুজ, সেন্ড এইরকম আইটেমগুলো থাকে। এখানে মিট থাকে, দেন হ্যাং আউট থাকে, দেন হচ্ছে যে আপনার কাছে প্রাইমারি, সোশ্যাল, প্রমোশন এরকম টাইপের কিছু ইন্টারফেসটা এরকম টাইপেরই থাকে। ওকে, বাট আমার কাছে ইন্টারফেসটাতে কিরকম ছিল একটু আগে আবার যদি ওখানে যাই, যে এইখানে দেখেন ইনবক্সটা এরকম পড়ে আছে, নো নিউ মেইল, আর এখানে হচ্ছে অ্যাকশন, ইমেইল এবং অ্যাওয়েটিং রিপ্লাই। যারা এটা দেখেন এই ভিডিওটা, ডিসক্রিপশন বক্স থেকে এই ভিডিওটা দেখে নেবেন কিভাবে কাজটা করে এটাকে। ওকে, সো আমরা এই ভিডিওটা সেটা দেখাচ্ছি না। এবার আমরা দেখাচ্ছি যে কিভাবে ওই এখানে অ্যাক্টিভ মেনুটাকে নিয়ে আসব এবং কিভাবে এইখানে আমরা হচ্ছে যে জিমেইল, দেন হচ্ছে মিট, দেন হচ্ছে রুম এগুলোর ব্যবস্থা করব। ওকে, তো আপনি জিনিসটা খেয়াল করেন যে কাজটা কিভাবে করবো। এই কাজটা করার জন্য আমাদের শুরুতে যেতে হবে আমাদের সেটিংস অপশনে, উপরের মধ্যে একদম ডান পাশের থেকে যে কর্নারটি রয়েছে সেইটা। সো এই কর্নারে যদি থাকেন তাহলে দেখবেন যে এখানে ক্লিক করার পরে সি অল সেটিংস নামে একটা অপশন চলে আসবে, সেখানে ক্লিক করেন। দেন এখানে ক্লিক করার পরে আপনাকে নিয়ে আসবে, আপনাকে আমি একটু যদি বোল্ড করে দেখাই জিনিসটা যে কিভাবে জিনিসটা কাজ করে, রাইট? সো আপনি এখানে কাজ করেন যে জেনারেল, লেবেলস, ইনবক্স, দেন হচ্ছে যে অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট এগুলোতে ক্লিক না করে আপনি সরাসরি চলে যাবেন এখানে যে চ্যাট এবং মিট নামে যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করবেন। আপনি যদি সেখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে চ্যাট নামে একটা অপশন রয়েছে, দেন চ্যাট পজিশন, দেন হচ্ছে যে মিট নামে একটা অপশন চলে আসছে। তো আমরা কি করেছি যে এখানে দেখেন যে ক্লাসিক হ্যাং আউট দেওয়া আছে, যার কারণে কিন্তু আপনি এখানে হ্যাং আউটটাকে দেখতে পাচ্ছেন। বাট আপনি যদি এখান থেকে গুগল চ্যাটটা যদি ওপেন করে দেন, তো সেক্ষেত্রে ওকে চেপে দেবেন, তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে এখানে চ্যাটটা চলে আসবে, বাট এখন আসেনি। দেন চ্যাট পজিশনটা কোথায় রাখতে যাচ্ছি, যে লেফট সাইডে আমি রাখতে যাচ্ছি। আপনি যদি চান তো রাইট সাইড অফ দ্য ইনবক্স এটাও করতে পারেন। ওকে, সো আমি লেফট সাইডে রাখছি। দেন মিডটাকে আপনি কি শো করতে চাচ্ছেন, শো দ্য মিড সেকশন ইন দ্য মেইন মেনু। আপনি কি মিডটাকে এই জায়গায় দেখাতে চাচ্ছেন কি চাচ্ছেন না? যারা মিডটাকে ইউজ করেন না, তো যারা অবশ্যই এটাকে চাইলে হাইড করে রাখতে পারেন। যারা মিড ইউজ করেন তো তারা এখানে শো রাখবেন। আমি মিড ইউজ করি, দ্যাটস ওয়াই আমি চাই এটা আমার এখানে থাকুক। দেন আপনি এটাকে চেঞ্জ করার পরে এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। যদি সেভ চেঞ্জেসে ক্লিক না করেন তাহলে কিন্তু এটাকে চেঞ্জ হবে না। সো অনুগ্রহপূর্বক এই কাজটা কেউ ভুলে যাবেন না কাজটা করার জন্য। সো প্রথমত এটা ক্লিক করে নেবেন। ওকে, দেন আপনার কাজটি হয়ে যাবে, যেমনটা আপনি চাচ্ছিলেন ঠিক সেরকমটাতে পেয়ে যাবেন। সো আমরা যদি ফিরে আসি, এটা একটু সময় নেবে। ওকে, আপনি জিনিসটা খেয়াল করেন, এবার আমরা যে জিনিসটা চাচ্ছিলাম সেই জিনিসটা আমাদের কাছে চলে আসছে, রাইট? সো এটা একটা খুব সুন্দর ফিচার। এটা কিভাবে কাজ করে, আমি কেন বলেছি যে ওয়ান স্ক্রিনে যারা কাজ করতে পছন্দ করেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা সেটাই দেখবো। তো আপনি খেয়াল করে দেখেন, মেইল অপশন চলে আসছে, চ্যাট অপশন চলে আসছে, রুম অপশন চলে আসছে, দেন ইমেল অপশন চলে আসছে, এবং উপরে খেয়াল করেন যে একটি অপশনটা চলে আসছে, রাইট? দেন আপনি এখান থেকে এবার আমরা কথা বলি যে আপনি কিভাবে একটা উইন্ডো থেকেই সকল কাজ করতে পারেন।
রাইট? সো আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, বা আপনি যদি একজন বিজনেস পার্সন হয়ে থাকেন, বা আপনি যদি একজন একটা যে অর্গানাইজেশনে কাজ করেন, বা কোনো একটা গ্রুপের সাথে কাজ করেন, বা কয়েকজনের সাথে মিলে একটা অ্যাসাইনমেন্ট করছেন, যদি এই কাজগুলো করে থাকেন, তো আমার মনে হয় এই জিনিসটা আপনার জন্য খুবই কাজে লাগবে। কিরকম ভাবে কাজে লাগবে একটু আমরা দেখবো। তো যে ফিচারগুলো আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগে, তাহলে একটা হচ্ছে মেইল করতে হয়। তো আপনি যদি মেইল অপশনে ক্লিক করেন, তাহলে আপনার মেইলগুলো কোন কোন মেইল আছে বা কোন কোন মেইল আপনার প্রয়োজন, সেই মেইলগুলো এখানে শো করতেছে, রাইট? সো যখন আপনার মেইলটা দেখা হয়ে গেল, আপনি জাস্ট এখানে ক্লিক করলে এখানেই থাকছেন। দেন আপনার টিমের সাথে একটা চ্যাটিং করার প্রয়োজন, যেটাকে আমরা ফর্মালি মেইল করা বাদ দিয়ে ইনফর্মালি কথা বলতে চাই। সো গত ভিডিওতে আমরা দেখেছি যে চ্যাট অপশনটা আসলে কি কি কাজ থাকে। কাজ অ্যাসাইন করা যায়, তারপর হচ্ছে কিপস ইউজ করা যায়, অনেক কিছু ইউজ করা যায় এখানে। সো আপনি চ্যাট অপশনটা এখান থেকে পেয়ে যাচ্ছেন, এখান থেকে আপনি কারোর সাথে চ্যাট করতে পারেন। ওকে। দেন আপনি চাইলে যদি রুম অপশন করে রাখেন, আপনি যদি মনে করেন যে আপনি একটা গ্রুপের সাথে কাজ করতেছেন, 5 থেকে 6 জন মিলে কোনো একটা প্রজেক্টে কাজ করতেছেন, তো সেই প্রজেক্টের কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য রুম ইউজ করতে পারেন, একসাথে সবাই মিলে কাজ করতে পারেন, সেখানে একজন আরেকজনকে কাজটা অ্যাসাইন করে দিতে পারেন। তো খুবই ভালো এবং প্রোডাক্টিভিটির সাথে কাজটা শেষ হবে। ওকে। দেন আপনি যদি মনে করেন আপনি মিটিং করতে হবে, তো মিটিং এর জন্য আপনি এখান থেকে জাস্ট সিম্পলি জয়েন আ মিটিং এ ক্লিক করলে বা নিউ মিটিং এ ক্লিক করলে আপনি লিঙ্ক ক্রিয়েট হবে, এবং সেই লিঙ্কটা দিয়ে আপনি কারোর সাথে এখানে বসে কাজটা করতে পারতেছেন। অর্থাৎ আপনাকে অন্য কোনো উইন্ডোতে যাওয়ার কোনো অপশনই নেই। যে কাজটা আমাদের করতে হয় যদি আমরা জুমে মিটিং করি বা অন্য কোথাও যদি মিটিং করতে হয়, এটাকে প্রথমে মিনিমাইজ করি, দেন ওখানে ওপেন করি, দেন ওখানে যেতে হয়, দেন অথবা আমাদেরকে এখানে একটা করে নতুন ট্যাব নিতে হয়, ট্যাব নিয়ে কাজটা করতে হয়। সো এটার থেকে আপনি একটা উইন্ডোতে কাজটা করতে পারেন, খুবই ভালো একটা কাজ। দেন এটা থেকে আরো আমাদের শুধুমাত্র কমিউনিকেশনের পার্টটা বললাম বা মিটিং এর পার্টটা বললাম, অন্য কিছু এখানে কাজ করা যায়। কিভাবে কাজটা করা যায় একটু যদি দেখি, যে আপনি এখান থেকে যে তিনটা বা একটা যে স্কোয়ার দেখতে পাচ্ছেন এখানে, সেই স্কোয়ারে ক্লিক করেন। ক্লিক করার পর দেখবেন যে সার্চ, ম্যাপ, দেন প্লে, সকল জিমেলের বা গুগলের যেগুলো প্রোডাক্ট রয়েছে সব প্রোডাক্টগুলো আপনি এখানে পেয়ে যাচ্ছেন, রাইট? সো এখান থেকে আপনি ক্লিক করে সব কাজগুলো এখানে করে ফেলতে পারেন, ক্লাসরুম থেকে শুরু করে সবকিছু এখানে রয়েছে। অর্থাৎ যারা ওয়ান স্ক্রিনে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যারা হচ্ছে মাল্টিপল স্ক্রিনে যেতে যাচ্ছেন না, ডিস্ট্রাকশন চলে আসছে, তো তাদের জন্য মনে হয় এটা একটা খুবই সুন্দর একটা ফিচার। ওকে। বা এর বাইরেও চাইলে আপনি অন্য কোনো জিমেলও এখানে অ্যাড করে নিয়ে কাজটা করতে পারেন, যে একটা জিমেলে না, আপনার অফিসিয়াল জিমেল, পার্সোনাল জিমেল, ইনস্টিটিউশনাল জিমেল সবগুলো আসলে আলাদা আলাদা কাজ করতে যাচ্ছেন, তো সবার জন্য আপনি এই কাজটা করে নিতে পারেন। ওকে। আশা করি সবাই জিনিসটা বুঝতে পেরেছেন। এবং এই আরেকটা অপশন মনে ছিল যে আমাদের আজকে আলোচনা করার বিষয় ছিল, আমি একটু দেখি। তো সেখানে ছিল কি এরকমটা, যে একটু দেখতে চাই আমি কি আমাদের আলোচনা করার বিষয় ছিল। ওকে। সো একটা তো কথা বলেই ফেললাম যে কুল ফিচার ফ্রম ওয়ান স্ক্রিন ওয়ার্কার্স, আশা করছি যারা এই স্ক্রিনে কাজ করতে পছন্দ করেন তাদের জন্য এই ফিচারটা খুবই ভালো কাজে দিবে। দ্বিতীয় অপশনটি হচ্ছে যে ইমেল টেমপ্লেট। ওকে। ইমেল টেমপ্লেট জিনিসটা আসলে কি, এটাকে বোঝাই। ইমেল টেমপ্লেট জিনিসটা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে অনেক ইমেল করতে হয়, রাইট? যেমন আপনি যখন স্টুডেন্ট হয়ে থাকেন, তো আপনাদেরকে এখন মনে হচ্ছে যে যেহেতু লকডাউন চলছে, যেহেতু খুবই প্যান্ডেমিক সিচুয়েশন চলতেছে, তার মানে আপনাকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হয় টিচারের কাছে। তো অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় করি কি, আমরা নর্মাল একটা অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিই। একটা নর্মাল অ্যাসাইনমেন্ট দেওয়ার থেকে টিচারের কাছে কিছু লিখে একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়া উচিত, সাবজেক্ট লাইনটা ভালোভাবে লেখা, দেন বডিতে কিছু লেখা দরকার। ইমেল নিয়ে যদি কিছু দেখতে চান, বা ফুল কোর্সটি ফ্রিতেই করা আছে, আমার ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে, এখান থেকে দেখে নিতে পারেন। সো এই ইমেলের কথা যদি বলি, কিভাবে এই ইমেল টেমপ্লেটটাকে কাজে লাগাবেন, যদি আপনার টেমপ্লেট যদি রেডি করা থাকে, তো সেক্ষেত্রে আপনি কিভাবে কাজ করতে পারেন একটু আমরা দেখবো। সাপোজ আমরা আরেকটা উইন্ডো থেকে কাজটা করতেছি। সাপোজ আপনি এখানে একটা মেল সেন্ড করতেছেন কাউকে, রাইট? সো আমরা এখান থেকে আমি একটা কাউকে একটা মেল সেন্ড করবো। তো মেল সেন্ড করতে গেলে তো আমাকে কি করতে হয়, এখানে লিখতে হয় সবকিছু, ম্যানুয়ালি সবকিছু লিখতে হয়। লিখতে গেলে আমার একটা সময় চলে যায়। তো এই জিমেলের মধ্যে এই ফিচারটি সুন্দরভাবে রয়েছে, যে আপনি চাইলে এখান থেকে ইমেল টেমপ্লেট আকারে ইউজ করতে পারেন। সো টেমপ্লেটটাকে ইউজ করার পূর্বে আমি যদি বলি যে অন্যরা কিভাবে এটাকে ইউজ করেছেন এতদিন, বা আমি এই জিনিসটা জানার পূর্বে আমি কিভাবে ইউজ করতাম, এই ইমেল টেমপ্লেটিং বিষয়টা জানার পূর্বে আমি কিভাবে কাজটা করতাম। আমি যেভাবে কাজটা করতাম তা হলো যে, এখানে খেয়াল করবেন যে আমাদের এখানে গুগল কিপ রয়েছে। কিপটা কোথায় রয়েছে এটা আমরা গত পর্বে ভিডিওতে দেখেছি। তো তবুও আমরা দেখছি যে এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে গুগল কিপটা চলে আসছে, রাইট? ক্যালেন্ডার, গুগল কিপ, টাস্ক চলে আসছে। আপনি যদি গুগল কিপে যদি ক্লিক করেন, এখানে গুগল কিপে ক্লিক করার পর এখানে মনে হয় নোট রাখা যায়, আমরা অলরেডি বলেছি। সো আমি আগে যে কাজটা করতাম তা হলো যে আমি এখানে কিছু ইমেল টেমপ্লেট আকারে রেখে দিতাম গুগল নোটের মধ্যে। যখন আমার একটা মেল করতে হতো, আমি কি করতাম যে এখানে মেল বক্সটা ওপেন করতাম ফার্স্ট অফ অল। তো এটা আমার একটা আগে থেকে ওপেন করা আছে, আমি একটা ওপেন করে নিই। ওপেন করা থাকতো। ওকে। সো এটাকে ছোট করে নিই। ওকে। সো ওপেন করা থাকতো, আমি কি করতাম যে এইখান থেকে সরাসরি কপি করতাম এটা। সাপোজ আমার কাছে একটা মেল আছে, এখান থেকে আমি মেলটাকে কপি করতাম এরকম। সো কপি করে নেওয়ার পরে এখানে নিয়ে এসে ছেড়ে দিতাম, পেস্ট করে দিতাম। সরি, আমার ভুলে গেছে। সো কপি হয়নি না, তো দেখতে হবে। সো কপিটা করি আর কি, এখান থেকে আমি পুরোটাকে কপি করছি। ওকে। কপি করার পরে
কপি করার পরে এই জায়গায় নিয়ে এসে পেস্ট করে দেবো। সো আমি যখন এখানে পেস্ট করে দিচ্ছি তখন আমি এভাবে আসলে একটা মেইল লিখতাম, যে টেমপ্লেট আকারে। যেমন আমার কাছে, আমি যেহেতু একটা ইউটিউবে ভিডিও করছি, তো অনেকে ধন্যবাদ সবাইকে যে আমাকে অনেকেই মেইল করে বা অনেকেই জানায় এই বিষয়টা সম্পর্কে, যে এপ্রিসিয়েশন আমার কন্টেন্ট গুলোর জন্য। সো তখন আমাদেরকে একটা মেইল করা আমার জন্য উচিত ফর্মালি, যে থ্যাংকস ফর রিচিং মি, আই ফিল ভেরি প্রাউড দ্যাট মাই কন্টেন্ট মেক্স ইউ স্যাটিসফাইড, প্লিজ শেয়ার মাই ভিডিও সো দ্যাট এনিওয়ান ক্যান গেট দেয়ার নিডস অ্যাট দেয়ার ডোরস, সো প্লিজ লেট মি নো ইফ ইউ হ্যাভ এনি সাজেশনস ফর মাই বেটারমেন্ট। ওকে, থ্যাংকস এগেন। সো এই কাজটাকে আমার লিখতে হয় না, বাট যেহেতু আমাকে একদিনে যদি 2 থেকে 3টা ইমেল, যদি একই ইমেল লেখা লাগে, তো সেক্ষেত্রে আমার এইভাবে সেভ করাটা খুবই জরুরি। সো এই কাজটা আপনারা যদি কেউ মনে করেন যে আমি গুগল কিপের সাথে কাজটা করতে চাই না, তো আপনি এখানে একটা কাজ করতে পারেন, এই পুরো জিনিসটাকে টেমপ্লেট আকারে সেভ করে রাখতে পারেন। এটাকে মেইলটাকে সেন্ড করার আগে কাজ করবেন কি, নিচের মধ্যে খেয়াল করেন, নিচের মধ্যে জিনিসটা খেয়াল করবেন, এই যে 3 ডট যেটা চিহ্নটা রয়েছে সেখানে ক্লিক করেন। সেখানে ক্লিক করলে আপনি দেখবেন যে আপনার এখানে টেমপ্লেট একটা অপশন শো করতেছে না, রাইট? সো আপনার এখানে অপশনটা থাকবে না, সেই অপশনটাকে নিয়ে আসতে হবে। অপশনটা কিভাবে নিয়ে আসবেন, আমরা এই জিনিসটা ক্লিয়ার কেটে দিই, কেটে দেওয়ার পর যদি বলি সেটিংসে যাবেন, সেটিংসে ক্লিক করার পরে অল সেটিংসে ক্লিক করেন। অল সেটিংসে ক্লিক করার পরে যে জিনিসটা আসবে তা হলো যে জেনারেল ট্যাব, লেবেল, ইনবক্স চলে আসবে এগুলো, রাইট? সো আপনি এখান থেকে না গিয়ে সরাসরি অ্যাডভান্স অপশনে চলে যাবেন। সো আমি অ্যাডভান্স অপশনে চলে যাচ্ছি, যাওয়ার পরে দেখবেন টেমপ্লেট নামে একটা অপশন রয়েছে, সেই টেমপ্লেট অপশনের মধ্যে গিয়ে এটাকে এনাবল করে দিবেন। সো এটাকে যখন আপনি এনাবল করে দিবেন, এনাবল করে দেওয়ার পর সেভ চেঞ্জেস অবশ্যই করবেন। সো যখনই আপনি সেভ চেঞ্জেস করে নেবেন তখন আপনার কাছে টেমপ্লেট অপশনটি শো করবে। ওকে, সো যখনই আপনি টেমপ্লেট অপশনটি আপনার কাছে শো করবে, তখনই আপনার যে কাজটি করতে হবে তা হলো আহ, যখনই, সরি আমাকে দেখা শো করছে না, রাইট? সো আমাকে যেতে হবে আবার। ওকে, ওকে, সো আমরা এখানে আবার কপি করছি এই জিনিসটা, কারণ যেহেতু এটাকে একবার রিফ্রেশ নিয়ে নিয়েছে যার জন্য সমস্যা হয়েছে। ওকে, সো আপনি দেখবেন যে এখানে ক্লিক করার পরে আপনার কাছে টেমপ্লেট অপশন শো করছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টেমপ্লেট অপশনটি। তারপরে এখান থেকে জাস্ট হোভারের মাধ্যমে নিচে চলে আসবেন, দেখুন দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে ডিলিট টেমপ্লেট আর হচ্ছে কি সেভ অ্যাজ, আর সেভ ড্রাফট অ্যাজ টেমপ্লেট। ওকে, এখানে ক্লিক করার পরে দেখবেন যে, ক্লিক করতে হবে না, আসলে হোভার করলেই হবে, করলে দেখবেন যে সেভ অ্যাজ নিউ টেমপ্লেট, আপনি এটাকে সেভ করে রেখে দেন। এটা কি আসলে যে থ্যাঙ্কফুল, আসলে একটা জিনিস, থ্যাঙ্কফুল টেমপ্লেট। ওকে, থ্যাঙ্কফুল টেমপ্লেট ফর, থ্যাঙ্কফুল টেমপ্লেট ফর কন্টেন্ট। ওকে, তো যারা আমার কন্টেন্ট গুলোকে নিয়ে যারা আমাকে থ্যাঙ্কস দিচ্ছে, আমি তাদেরকে কি করছি, একটা টেমপ্লেট সেভ করে রাখছি। তো এখন আমি টেমপ্লেট কিন্তু সেভ হয়ে গেছে, রাইট? এখন আমি যদি টোটালি কেটে দিই, এখন কেউ যদি আমাকে মেসেজ করে, তো তাকে আমি আসলে কিভাবে রিপ্লাইটা দেবো, রাইট? তো আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমি তো এখানে লিখতে চাচ্ছি না, বা আমি সেই কিপস থেকে জিনিসটা নিয়ে এসে বা লেখাটা নিয়ে এসে এখন দিতে চাচ্ছি না। তো আমার কি করা উচিত, আমার এই 3 ডটে ক্লিক করে আমাকে লেভেলে যাওয়া উচিত। লেভেলে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা চলে আসছে, রাইট? টেমপ্লেট আছে, কি টেমপ্লেট, থ্যাঙ্কফুল টেমপ্লেট ফর কন্টেন্ট। আমি এখানে ক্লিক করে দিলেই অটোমেটিক সেটা নিয়ে নিল। ওকে, সো দেখতে পাচ্ছেন মনে হয় যে উপরে সাবজেক্টটা পর্যন্ত নিয়ে নিয়েছে, যেটাতে আমি সেভ করেছি টেমপ্লেটটার নাম, সেটা আসলে ওইটাই নিয়ে নিয়েছে। সো আপনি একটা কাজটা করতে পারেন, সো এভাবে আসলে আপনি টেমপ্লেটটাকে রেডি করে নিতে পারেন। ওকে, সো এর প্রথম একটা টেমপ্লেট, আমি দ্বিতীয় আরেকটা টেমপ্লেটের কথা যদি বলি, সেটা হচ্ছে কি, যে আমি আরেকটা টেমপ্লেট এখানে ইউজ করেছি, তা হলো যে অ্যাসাইনমেন্ট সাবমিশন। সো সাপোজ আমাদের শুরুতে যারা বলেছিলাম যে স্টুডেন্ট রয়েছে, তো তারা যখন টিচারকে একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করি, তখন আসলে আমাদেরকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয়। সো এখানে অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য আমি এখানে লিখে রেখেছি যা আমি ইউজ করি। সো আপনি কি করতে পারেন, এখান থেকে কপি করে নিতে পারেন, কপি করে নিয়ে আবার আমি এটাকে সেভ করে রাখতে চাই। সো আমার যেটা আমি কাজ করি মেনলি, সেটা আমার সেভ করা আছে। এখানে প্রথমে নিয়ে আসতে হবে, জিনিসটাকে ভালো মাথায় রাখবেন। প্রথমত হচ্ছে আপনাকে ওয়ার্কিং উইন্ডো নিয়ে আসতে হবে, জিমেলের যেখান থেকে জিমেল পাঠাতে হয়। সো পাঠানোর ওখানে আসার পরে আপনাকে 3 ডটে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে টেমপ্লেটে আসতে হবে, দেন এটাকে সেভ করতে হবে। সো সেভ অ্যাজ, কি করবেন, যে অ্যাসাইনমেন্ট সাবমিশন, অ্যাসাইনমেন্ট সাবমিশন, অ্যাসাইনমেন্ট সাবমিশন আমি ক্লিক করলাম, তার মানে এটা আমার অলরেডি সেভ হয়ে গিয়েছে, রাইট? আমি তো এইবার প্রথমবারের মতো যখন আমি পাঠাচ্ছি, তখন আমি এটা দিয়েই পাঠাতে পারি। আর দ্বিতীয়বার যখন আমি কাউকে, কোনো স্যারকে যখন আমি অ্যাসাইনমেন্ট সাবমিট করব, তখন আমি কি করব, শুধুমাত্র এই ডটে ক্লিক করব, দেন এখান থেকে 3 ডটে ক্লিক করে একটা লেভেলের মধ্যে গিয়ে যে লেভেলটা রয়েছে, সো লেভেলটা যেটা রয়েছে সেই লেভেল থেকে আসলে, সরি, যে টেমপ্লেটটা রয়েছে সেই টেমপ্লেট থেকে আমি এটাকে সিলেক্ট করব, অটোমেটিক আমার টেমপ্লেটটা চলে আসবে। সো আশা করি সবাই এটা ভালো বুঝতে পেরেছেন যে কিভাবে টেমপ্লেটটাকে ইউজ করতে হয় এবং এগুলোর মাধ্যমে কিভাবে আসলে আহ আপনার মানে কাজের প্রোডাক্টিভিটি বাড়ানো সম্ভব। সো যারা যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, তো সবাইকে অনেক ধন্যবাদ যে মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আশা করছি এরকম ভিডিও আমি পরবর্তীতে আবার তৈরি করব আপনাদের স্বার্থে।
তো ধন্যবাদ সবাইকে। যারা জিমেইল এর কোর্সটি বা ইমেল কোর্সটি এখনো করেনি, ফ্রিতে যেহেতু আমার ওই চ্যানেলের মধ্যে রয়েছে, অবশ্যই অবশ্যই করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।